এরপর প্রশ্ন হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন নাকি ওহী বলে কথা বলতেন? ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতে কি হবে না হবে সব কিছু তিনি জানতেন। ভবিষ্যতে কি হবে না হবে তার সব কিছুর এলেম আছে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাআলা তিনি হলেন এমন সত্তা যিনি উপস্থিত যা আছে, যেটা এখন উপস্থিত হয় না, অনাগত ভবিষ্যতে কি হবে বা অদৃশ্য, সে সব কিছু সম্পর্কে জানেন। এটা তার বৈশিষ্ট্য, এটা আর কারো বৈশিষ্ট্য হতে পারে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, নবমণ্ডল এবং ভূমণ্ডলে আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের মালিক, গায়েব কেউ জানে না, ভবিষ্যতে কি হবে এটা কেউ জানে না। তো মহানবীর হাদিস কি পড়ে নাই? আউয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। আদিতেও আমরা মুহাম্মদ, মধ্যখানেও আমরা মুহাম্মদ, শেষেও আমরা মুহাম্মদ, সর্ব জায়গায় আমরা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা বিচার করে মূল্যায় দেখেন, 3000 টাকা বেতনের মৌলবি পড়ছে আমপারা সিপারা কোরআন শরীফ, কয়টা অল্প কয়টা হয়তো বাগে জান্নাত মানে পিন্দা পইরা কইবেন ও মাপে নবী হায়াতুন নবী না সিরাতুন নবী, ও মাপে নবীর দরজা। আরে সাহাবীরা মহানবী রুটি খাইতে দেখে নাই। মহানবী যে রুটি খাইছে, মহানবী যে খাবার খাইছে, এই খাবারই তো সাহাবী দেখে নাই। আর মোল্লা তুই দরজা দেখবি কই থেকে? সাহাবী যেখানে খাবার চোখে দেখে নাই, সাহাবাই কেরামরা ওইখানে মোল্লায় মহানবীর দরজা দেখে। কত বড় বেয়াদব না? এই যে সায়েমে বেসাল, যেটা যখন সাহাবীরা রাখতে গেল, আস্তে আস্তে সাহাবীর জামাত কমতে থাকে। এত কম কে? কইয়া রাসূলুল্লাহ, সায়েমে বেসাল মানে কি? রোজা রাখো, ইফতার কইরো না, সেহরিও খায় না, রোজা যে তুরি তুমি জাগ না থাকা বড় ফিট না হও, এই তুরি থাকতে থাকো। এই সায়েমে বেসাল এটার কথা এক মৌলবীও ওয়াজ করে না, কারণ ওটা করতে বড় কষ্ট, বড় কষ্ট। যখন মহানবী বলল, জালালি ভাবে আইসা যাইয়ু মিসলিকুম, কে আছে তোমাদের মধ্যে আমার মতো? কে আছে আমার মতো? আমাকে তো আমার রব, সে আমাকে সে খাবার খাওয়ায়, সে খাওয়ায়, রবে খাওয়ায়। তো মহানবীর খাবার তো সাহাবী চোখে দেখলো না, আর মোল্লায় দরজা মাইপে হালায়। মহানবী ইলমে গায়েব জানে না, জানে না। দেখেন কোরআনে আছে, এই দেখেন কোরআনে, হ্যাঁ সূরা অমুক এত নাম্বার আয়াত। আরে কোরআন নিজেই ইলমে গায়েব, ব্যাক কল। কোরআনটাই তো ইলমে গায়েব, কোরআনটাই ইলমে গায়েব। এই কোরআন নাজিল হলো মহানবীর কাছে, মহানবী নিজেই ইলমে গায়েব দিয়া দিল কোরআন। এই কোরআন নিজেই ইলমে গায়েব, এই কোরআন দিয়া ও মহানবী গায়েব জানে না না জানে, ওইটার প্রমাণটা নেই। কত বড় বেকু! এর লিগা বাবা জাহাঙ্গীর যে কইছে 12 বাড়ির ভাত খাইলে মাথা না টিস্যু ঠিক থাকে না বাবা, পেঁচ কাইটা যায়। একদিন ডালডা, একদিন সয়াবিন, একদিন পাম অয়েল, একদিন সর্ষের তেল, একদিন গরুর চিকনায়, একদিন ইয়ের চিকনায়, ঘি খায়, সব নষ্ট হয়ে গেছে গা, মাথা মাথায় ধরে না। এই কালকে একটা ফেসবুকে দেখলাম, একজন মৌলবী ভাইজান, কি ভাইজান আমি জানি না, মৌলবী সাহেবের মতনই, উনি বলতেছে আমার মহানবী ইলমে গায়েব জানে না, আমার মহানবী ইলমে গায়েব জানে না, আর যীশু খ্রিস্ট জানে, কোরআন বলতেছে। আমরা কিভাবে আমার নবীরে ছোট বানাই? আমার নবী ইলমে গায়েব জানে না, আর কোরআন বলতেছে যীশু খ্রিস্ট সব জানে। মৃতরে জীবিত করছে, অন্ধরে চক্ষু দিছে, পাখিতে মাটিতে পাখি বানিয়েছে, উড়ে গেছে গা, তারপরে কয়ে দিছে তুমি কি দেখা হও। এই শিক্ষাগুলা মানুষকে ধ্বংসের দিকে নেয়, বড় হতে দেয় না। যেমন কিছুদিন আগে একটা রাজশাহীর একজন বিখ্যাত হুজুরের ছেলে, কি জানি নাম, আমি ওনার নামটা জানি না, সজল রওশন সাহেবের সাথে উনি বসছিলেন, উনি বলতেছে এই চুরি করো, ডাকাতি করো, যা করো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আরে তুমি তো উৎসাহ দিয়ে দিচ্ছ অন্যায় করার জন্য। আমার মহানবী তাহলে এগুলি কেন করলেন? আমরাই এগুলি করে দিচ্ছি। সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? একটা পীরের সাথে আরেকটা পীরের মিল নাই। আমি মৌলবী সাহেব কইলাম বড় হয়ে গেলাম, আমাকে পীর ঘুমোতে কোনো মিল নেই।
আগেকার মহাপুরুষরা একজন আরেকজনের দেখলে বুকে কলায় নিত, হাসতো, আইছেন। আর অনেক আরেক পীড়ারে দেখলে মনে হয় বিষাক্ত কিছু দেখে। এরা কি মহাপুরুষ? মহাপুরুষের মধ্যে থাকতে পারে না।